আজকের ভিডিও আপডেটটা দিতে আরও একটু দেরি হয়ে গেল, কারণ সারাটা দিন অনেকটাই ব্যস্ত ছিলাম কাজকাম নিয়ে। তো এখন বিকেলে রান্না টান্না করলাম, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে রাত 8টার সময় খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে এসে এইমাত্র জাস্ট বসছি। এবং সারাটা দিন অনেক পরিশ্রম করতে হয়েছে। অবশ্যই আজকে কাজ ছিল না, কিন্তু এনি আদার্স একটু বাজার টাজার করতে হয়েছে, একটু ঘুরতে দেরি হয়েছে। তো আজকে আরও সকাল সকাল ঘুমায় যেতে হবে। অলমোস্ট ঘুমানোর টাইম ওভার হয়ে যাচ্ছে। সকাল সকাল ঘুমায় যাব, কালকে সকালে উঠে আবার কাজ শুরু করতে হবে। অনেক পরিশ্রমের কাজ। আর ভিডিও আপডেট, এখন এইমাত্র রুমের ভিতরে বসে আছি, ঘুমানোর জন্য রেডি। জাস্ট সব কিছু জাস্ট ভিডিওটা করব, ভিডিওটা কমপ্লিট হবে 2-3 মিনিট। তারপরে ভিডিওটা আপলোড দিতে হয়তো 5 মিনিট টাইম লাগবে, কারণ এখানে নেটওয়ার্ক সিস্টেম খুবই লো। নেটওয়ার্ক সিস্টেম খুব একটা ভালো না, অনেক স্লো কাজ করে নেটওয়ার্কে। সেম লাইক বাংলাদেশের মতো সিঙ্গাপুরে থাকা অবস্থাতে অনেক হাই স্পিডের নেটওয়ার্ক পাইতাম। তো সেটা ইউজ করতে করতে ইউজড হয়ে গেছে। এখন স্লো নেটওয়ার্ক খুবই বিরক্তিকর। আসলে এখন বাইরে অনেক লো টেম্পারেচার, প্রায় -30 to 35 এমন টেম্পারেচার আছে। তারপরেও আমরা জাস্ট সিঙ্গেল গেঞ্জি গায়ে দিয়ে থাকতে পারি, কারণ রুমের ভিতরে হিটিং সিস্টেম আছে। সেম লাইক বাংলাদেশে যেমন এয়ারকন থাকে, এখানে এয়ারকন না। অ্যাকচুয়ালি এখানে এয়ারকন লাগেই না, কোনো সময় লাগে না। এখানে সবসময় ম্যাক্সিমাম টাইম হিট লাগে আর কি। বছরের বেশিরভাগ সময় এখানে ঠান্ডা থাকে, অনেকটাই বেশি ঠান্ডা, মাইনাস টেম্পারেচার। এবং সামারের টাইমে 1-2 মাস মতো পজিটিভ টেম্পারেচার আসে, কিন্তু খুব একটা বেশি পজিটিভ না। পজিটিভ 8, 9, 10 এমন হয় আর কি। তো বাংলাদেশে 16-17 থাকলে ওটাই সবচেয়ে ঠান্ডার সময় আর কি। আর এখানে -8, 9 থাকলে এটা স্বাভাবিক। এই যে আজকে খুব একটা এক্সাইটেড জিনিস দেখাবো, কিন্তু আগে কোনো সময় দেখেন নাই মেবি। এই যে যেই গ্রেডিংটা দেখছেন না, এটা হচ্ছে হিট বের হয়, এটা দিয়ে দেখবেন। এটা ওপেন করা যায়। এই যে এখানে পাইপলাইন আছে, এই পাইপলাইন দিয়ে হিট বের হয় এদিকে। এই জন্য এখানে হিট চলে নিচে, এই হিটটা বের হয়, এই জন্য রুমটা গরম থাকে, এই জন্য সুন্দর একটা ঘুম হয় আর কি।